নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 16 এপ্রিল 2025 বুধবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দুপুর 1:20 পর্যন্ত, তারপরে চতুর্থী। নক্ষত্র অনুরাধা। সূর্য হবে 5টা সূর্যাস্ত হবে 5টা 57 মিনিট 6 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 11টা 36 মিনিট 38 সেকেন্ড থেকে 1টা 11 মিনিট 45 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 6টা 6 মিনিট 54 সেকেন্ড থেকে 6টা 57 মিনিট 38 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো শুভ কাজ বা ভালো কাজ করার ক্ষেত্রে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 9টা 30 মিনিট থেকে 11টা 11 মিনিটের মধ্যে, দুপুর 1টা 42 মিনিট থেকে 5টা 3 মিনিটের মধ্যে, সন্ধ্যা 6টা 39 মিনিট থেকে 8টা 56 মিনিটের মধ্যে, নতুবা মধ্যরাত্রি 1টা 30 মিনিট থেকে 5টা 18 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করেন বা সম্পন্ন করে নেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনি সমস্ত কাজের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবেন। আপনি দলবদ্ধভাবে যদি কোনো কাজকর্মের পরিচালনার দায়িত্ব নিয়েছেন, সেই কাজের ক্ষেত্রে আপনার বিকাশ ঘটতে পারে। লক্ষ্য পূরণের জন্য আজকে আপনি এক ধাপ এগিয়ে থাকতে পারেন। শিল্প দক্ষতা বা কাজের ক্ষেত্রে যোগ্যতা থাকার কারণে আপনাদের কাজবাজ করার ক্ষেত্রে অনেকটা সুবিধা প্রাপ্তি ঘটতে পারে। প্রবীণ ব্যক্তিদের আশীর্বাদে আপনাদের যে কোনো কাজে আজকে শ্রীবৃদ্ধি ঘটতে পারে। ভয় মুক্ত হয়ে উঠতে পারেন। কোনো বিষয় যদি আপনার ভয় রয়েছে বা কোনো বিষয়ে আপনাদের দ্বিধা রয়েছে, সেইগুলো কেটে যেতে পারে। যে কোনো কাজের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মনোযোগ যতটা রাখবেন, ততটা কিন্তু যে কোনো ক্ষেত্রে আপনি পজিটিভ ফল পেতে পারেন। লাভ বাড়ার সম্ভাবনা আজকে থাকবে। ব্যবসা বাণিজ্য আপনাদের আগের থেকে বেটার ফল দিতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব নিজে পালন করা ছাড়া কারুর ওপরে দায়িত্বটা দিতে যাবেন না। আপনি মনোরম যদি কোনো পরিবেশ উপভোগ করতে চাইছেন, আজকের দিনে সেই সুযোগ পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক আপনাদের আজকে সুন্দর থাকবে। সম্পর্কের মধ্যে ছোটখাটো অশান্তিগুলোকে আপনারা নিবারণ করে ফেলতে পারবেন। প্রেম সম্পর্কের মধ্যে আপনাদের মান অভিমান খানিকটা বেড়ে উঠতে পারে। মান অভিমানটাকে একটু লিমিটে রাখার চেষ্টা করতে হবে। অতিরিক্ত যদি বাড়িয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে কিঞ্চিত পরিমাণে সমস্যা তৈরি হতে পারে। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ দুপুর 1টা 42 মিনিট থেকে 3টা 22 মিনিটের মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন জায়গায় যদি টাকা পয়সা লাগাতে চাইছেন, আজকের দিনে বন্ধ রাখবেন। টাকা পয়সা লাগালে কিন্তু আপনার আর্থিক ক্ষতি ঘটতে পারে। আপনি অযথা কারুর প্রবচনায় বা কারুর প্রলোভনে পড়তে যাবেন না। প্রলোভনে পড়লে কিন্তু আপনাদের জীবনে খানিকটা সমস্যা দেখা দিতে পারে। গাড়ি ঘোড়া যানবাহন ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। শুভ সংখ্যা 71, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। আপনাদের মধ্যে আজকে নতুন বা বিশেষ কোনো পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে বা তৈরি হতে পারে। আপনি যে কোনো বিষয়ে আজকে যদি এগোতে চান, তাহলে
সমস্ত বিষয়গুলোকে জেনে শুনে এগোনোর চেষ্টা করতে হবে। যদি আপনারা কোনো ক্ষেত্রে বা কোনো বিষয়ে কিছু না জানেন বা সেই বিষয়ে আপনারা অনভিজ্ঞ থাকেন, সেই কাজে আজকের দিনে হাত দিতে যাবেন না। উচ্চ শিক্ষা বা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আপনারা আজকে সঠিক সুযোগ পাবেন। সকলের কাছ থেকে আজকে প্রেম ভালোবাসা বা সকলের কাছে বিশ্বাসের পাত্র হয়ে ওঠার সুযোগ আপনি পাবেন। সেই সুযোগটাকে হেলায় হারাতে যাবেন না। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আপনাদের যে কোনো দিক থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। দালালি থেকে আপনাদের আজকে ভালো পরিমাণে কমিশন প্রাপ্তি ঘটতে পারে। আপনি জমি বাড়ি ক্রয় বিক্রয় যদি করতে চাইছেন, আজকের দিনে আপনারা অবশ্যই করতে পারেন। কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, দোকানপাট, ব্যবসা বাণিজ্য যদি শুরু করার থাকে, আজকের দিনে অবশ্যই করে নিতে পারেন। আজ দুপুর 1:42 থেকে 5:03 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব উল্লেখযোগ্য সময়। বাড়িতে কোনো প্রবীণ সদস্যের আজকে স্বাস্থ্যের অবনতি দেখা দিতে পারে। তাদের স্বাস্থ্যের দিকটা একটু পরীক্ষা করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বাড়িতে ছোটোখাটো বাচ্চা থাকলেও তাদের স্বাস্থ্যের বিষয়ে একটু নজর রাখার চেষ্টা করবেন। প্রেম সম্পর্কের মধ্যে আজকে প্রেম ভালোবাসা অনেকটা বেড়ে উঠতে পারে। দাম্পত্য সম্পর্ক আজকে মধুর থাকবে। সম্পর্কের মধ্যে গাঢ়ত্ব অনেকটা বাড়তে পারে। আজকে কোনো ইভেন্ট বা অনুষ্ঠানে আপনি যোগদান করতে পারেন, সেখানে মানসিক পরিস্থিতির কিছুটা পরিবর্তন ঘটতে পারে। আপনি যদি কোনো টার্গেট বা লক্ষ্য পূরণ করার জন্যে অত্যাধিক আগ্রহী আছেন, তাহলে আজকের দিনে সঠিক পরামর্শদাতার প্রয়োজন রয়েছে। কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে এই ব্যাপারে আপনারা পরামর্শ করতে পারেন। যে কোনো মামলা মোকদ্দমায় আজকে জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। আপনি আইন সংক্রান্ত কাজের ক্ষেত্রে আজকে শুভ বা পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 69, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। প্রেম সম্পর্কের ক্ষেত্রে যদি ব্রেকআপ ঘটেছিল পূর্বে, সেই সম্পর্কে যদি আপনারা ফিরে যেতে চাইছেন, অবশ্যই আপনি যেতে পারেন। আজ যে কোনো ধরনের সমস্যার সমাধার পথ আপনি অনায়াসে বের করে ফেলতে পারবেন। আপনাদের ব্যক্তিগত প্রচেষ্টায় ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে লাভ বাড়তে পারে বা উন্নতি তৈরি হতে পারে। পরিবারে কোনো সদস্যের সঙ্গে যদি কোনো বিষয়ে আপনারা পর্যালোচনা করতে চাইছেন, মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অভ্যাস বা স্বভাব আপনার মধ্যে দৃঢ় থাকতে পারে। আপনি তীব্র প্রতিবাদ আজকের দিনে জানাতে পারেন। রাজনীতির ক্ষেত্রে, সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনাদের দক্ষতা অনেকটা বাড়তে পারে। আপনি কোনো বিষয়ে আজকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে যেতে পারেন। কাজের ক্ষেত্রে যদি আপনারা অবহেলা বা বিলম্ব না করেন, কাজের ক্ষেত্রে সক্রিয়তা বজায় রাখেন, সেই কাজ কিন্তু আপনাদের সাফল্যের চাবিকাঠি হতে পারে। আপনি স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকবেন। স্বাস্থ্য যদি আপনাদের সুন্দর থাকে, তাহলে আজকে সারা দিন আপনারা সঠিকভাবে বা সঠিক মনোযোগ রেখে কাজকর্ম করার দিকে উৎসাহী হতে পারেন। আজ প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে যদি আপনার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। কথার মধ্যে এমন কোনো খুঁত বা খামতি রাখবেন না যেটার কারণে আপনাদের জীবন সঙ্গীর সঙ্গে সমস্যা তৈরি হয়। তাই আপনাদেরকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলবো। ব্যবসা বাণিজ্য বা কলকারখানা শিল্পক্ষেত্রে যদি কোনো কর্মচারী নিয়োগ করতে চাইছেন, আজকের দিনে করে নিতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, দোকানপাট কিংবা বাড়িঘর নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 9:30 থেকে 11:11 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ডে যদি টাকা পয়সা লাগিয়ে আপনি আয় ইনকাম করে থাকেন, তাহলে আজকের দিনটা আপনাকে বাতিল রাখতে হবে। সুদের কারবার, আর্থিক লেনদেনের সময় বাড়তি সতর্কতা অবলম্বন না করলে আপনারা ক্ষতি বা দুর্দশার মুখে পড়তে পারেন। শুভ সংখ্যা 49, শুভ রং কাঁচা হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন,
সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের ভালো কিছু মুহূর্ত কারুর সঙ্গে কাটতে পারে। আপনারা জীবন সঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে আজকে সুখীভাবে জীবনযাপন করতে পারেন। আপনার সম্পর্কের মধ্যে নতুন কোনো মোড় ঘুরতে পারে। আপনি আপনার কেরিয়ার গড়ার ক্ষেত্রে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাইছেন সেই ব্যাপারে আজকের দিনে আপনি এগোতে পারেন। আপনাদের পড়াশোনা করার জায়গায় মনোযোগটা যত সুন্দর থাকবে ততটা কিন্তু আপনি অনুকূল বা পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। সম্পর্কগত দিকে আপনাদের উন্নতির পরিমাণ যেমনটা থাকবে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভাবটাও একই রকম বজায় থাকতে পারে। আলোচনা সাপেক্ষে কোনো কার্যকলাপ যদি আপনারা করেন অবশ্যই সেই কাজে আপনারা গতি যেমনটা পাবেন লাভবানও হতে পারবেন। আর্থিক বিষয়ে আজকে আপনাদের শুভ বা পজিটিভ ফল প্রাপ্তি ঘটতে পারে। অর্থ সংক্রান্ত বিষয়ে যদি আপনার নেগেটিভ কোনো চিন্তা ভাবনা না গ্রহণ করেন তাহলে অর্থের দিকে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। শক্তিশালী যদি হয়ে উঠতে চান অভ্যন্তরীণ দিকে মানসিক দিকে তাহলে কিন্তু আপনাকে সর্বদা শান্তিপূর্ণ মেজাজে থাকতে হবে। অযথা কোনো কারণবশত আপনারা বিচলিত হয়ে পড়তে পারেন। বিচলিত হওয়ার মানটা কমিয়ে রাখতে হবে। ধৈর্য যতটা রাখবেন এবং কাজগুলো যতটা সঠিকভাবে করবেন ততটা কিন্তু আপনার জীবনের সমস্যাটা কমতে থাকবে। আপনি কারুকে যদি প্রেম প্রস্তাব আজকের দিনে দিতে চাইছেন অবশ্যই সেই ব্যাপারে এগোতে পারেন। আজ যে কোনো শুভ কাজ নির্মাণ কাজ যদি শুরু করতে হয় তাহলে আপনাদের দুপুর 1:42 থেকে 3:20 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। বিদেশি কোনো বাণিজ্য ন্যাশনাল বোর্ডের লাভ দ্বিগুণ বাড়তে পারে। লটারি শেয়ার বাজার অনলাইন খাতে সিদ্ধান্তগুলো আজকে স্থগিত রাখতে হবে। সঞ্চয়ের পরিকল্পনা আপনাকে গ্রহণ করতে হবে। বাড়িতে কোনো শিশু বা সন্তানের স্বাস্থ্যের বিষয়ে আপনি খানিকটা চিন্তায় পড়তে পারেন। তাদের স্বাস্থ্যের দিকটা যদি সুন্দর করতে হয় সময় মতো চিকিৎসা করানোর প্রয়োজন রয়েছে বা তাদের খাদ্যের ওপরে একটু নজর দেওয়া প্রয়োজন রয়েছে। আপনি কারুর সঙ্গে আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যদি আলোচনা করতে চাইছেন অবশ্যই করতে পারেন, তবে আলোচনার ফলাফলটা গোপন রাখতে হবে। শুভ সংখ্যা 54, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনি কোনো টার্গেট পূরণ করতে পারেন। আপনাদের ভাবনা চিন্তার মধ্যে আজকে নতুন কিছু পরিবর্তন দেখা যেতে পারে। নতুন কোনো কাজকর্ম ব্যবসা বাণিজ্য কলকারখানা যদি আপনারা শুরু করতে চান তাহলে আজকের দিনে অবশ্যই করতে পারেন। আজ সকাল 9:31 থেকে 11:55 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রথাগতিত কোনো কাজে আপনারা আজকের দিনে এগোতে যাবেন না। আপনারা নিয়ম নীতি মেনে যদি কাজকর্ম করেন তাহলে সেই কাজে আপনাদের উন্নতির পরিমাণটা বেড়ে উঠতে পারে। গুরুত্বপূর্ণ কাজ আজকে আপনাকে তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে। মানসিক দিক থেকে যতটা আপনি সঠিক থাকবেন, শান্তপ্রিয় থাকবেন, ততটা আপনি যে কোনো সমস্যাকে সহজে সমাধান করতে পারবেন। আজ আপনার জীবনসঙ্গীর কারণে খানিকটা আঘাত পেতে পারেন। এমন কোনো কথাবার্তা বলতে পারে যেটার কারণে আপনি মানসিক দিক থেকে বিপর্যয়ের শিকার হতে পারেন। আপনাদের মানসিক অবস্থাটাকে যদি ঠিক রাখতে হয় তাহলে এই সমস্ত বিষয় নিয়ে বেশি ভাবনা চিন্তা করা আপনাকে ছাড়তে হবে। যতটা আপনি মানসিক দিক থেকে জটিলতাগুলোকে ছেঁটে ফেলতে পারবেন বা একদম বের করে ফেলতে পারবেন তত কিন্তু আপনার মানসিক দিক শক্তিশালী থাকবে বা সুন্দর হয়ে উঠতে পারে। আজ প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের সাহস এবং বীরত্ব প্রদর্শনের সুযোগ আসবে, যার কারণে আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি খুব সুন্দর স্বাভাবিক থাকবে। আপনি প্রেম সম্পর্ক যদি কারোর সঙ্গে গড়তে চাইছেন আজকের দিনে খুব ভাবনা চিন্তা করে আপনাকে প্রেম সঙ্গী নির্বাচন করতে হবে। শুধু আপনারা আবেগবশত এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, তার সম্পর্কে খুঁটিনাটি সমস্ত বিষয়গুলো জানার চেষ্টা করবেন।
প্রেম সম্পর্কে যদি আপনি অলরেডি থাকেন তাহলে আজকের দিনে কোনো কারণবশত আপনাদের মধ্যে মান অভিমানের পরিমাণটা বেড়ে যেতে পারে। আপনি লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন খাতে টাকা পয়সা ব্যবহার করার সিদ্ধান্তগুলো আজকের দিনে সম্পূর্ণ বন্ধ রাখার চেষ্টা করুন। অর্থনৈতিক দিকে আপনাকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। অর্থের নয়ছয় করলে কিন্তু আপনারা আর্থিক দিক থেকে অনেক বড় আঘাত খেতে পারেন। শুভ সংখ্যা 65, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে গুরুত্বপূর্ণ কাজ আপনি নিজের দায়িত্বে করতে পারেন। আজকের দিনে আপনাদের কাজ করার দক্ষতা বা ক্ষমতা আগের দিনের তুলনায় অনেকটা বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্যগত দিকে আপনারা আজকে সুন্দর ফিল করতে পারবেন। আপনারা কোনো পরীক্ষা প্রতিযোগিতায় যদি অংশগ্রহণ করতে চাইছেন, আজকের দিনে নাম যশ খ্যাতি বাড়তে পারে। আধুনিক কোনো জিনিসপত্র যদি আপনারা কোনো কারখানা, ফ্যাক্টরি, মিলের জন্য কিনতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে এগোতে পারেন। আজ সাফল্যের চাবিকাঠি আপনার প্রাপ্তি ঘটতে পারে। আপনি যে কোনো দিক থেকে আজকে শুভ ফল বা পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে লাভের পরিমাণটাও আপনাদের সুন্দর থাকবে। গ্রহ নক্ষত্র যদি সঠিক বা শুভ ফল প্রদান করে থাকে তাহলে আজকের দিনে আকস্মিকভাবে ধন প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। পৈতৃক সম্পত্তি ভাগ বাঁটোয়ারা নিয়ে যদি কোনো সমস্যা বা আপনাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছিল, সেই অন্তর্দ্বন্দ্ব আজকে সম্পূর্ণ রোধ হতে পারে বা অন্তর্দ্বন্দ্ব থেকে আপনারা মুক্ত হতে পারেন। আপনাদের ভাগ বাঁটোয়ারা সুষ্ঠুভাবে হয়ে যেতে পারে। রাজনীতির ক্ষেত্রে, সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনারা যথেষ্ট নাম যশ খ্যাতি অর্জন করতে পারেন। বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে যদি আজকে কোনো পিকনিকের পরিকল্পনা করছেন, আজকের দিনে আপনারা নিঃসংকোচে এগোতে পারেন। আপনাদের পিকনিকের জায়গায় প্রচুর আনন্দ হতে পারে। দুটো জিনিসে আপনাকে খুব সাবধান হতে হবে। মদ্যপান বা নেশা ভাঙ করা থেকে দূরে থাকুন। দ্বিতীয়ত, অপরিচিত বিপরীত লিঙ্গের ব্যক্তি থেকে সাবধান থাকুন, অন্যথায় কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। আপনার চরিত্র নিয়ে প্রশ্ন উঠতে পারে। আজ প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আপনাদের মিলঝোলটা খুব সুন্দর থাকবে। আপনাদের মধ্যে একে অপরের প্রতি যে প্রেম ভালোবাসা বা একে অপরের প্রতি টান, এগুলো কিন্তু বজায় রাখতে পারবেন। আপনি পুরনো যদি প্রেম সম্পর্ককে আবার পুনরায় আপনার লাইফে দরজা দিতে চাইছেন, সেই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করা অত্যাধিক আবশ্যক রয়েছে। আপনারা বিবেচনা সাপেক্ষে এই সিদ্ধান্তটা গ্রহণ করার চেষ্টা করবেন। যদি আপনাদের জন্য কিঞ্চিত পরিমাণে অসুবিধার হয় তাহলে বাতিল রাখতে হবে। শুভ সংখ্যা 92, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে অপ্রয়োজনীয় মানসিক চাপ বা উদ্বেগ এইগুলো থেকে দূরে থাকুন, অন্যথায় কিন্তু আপনি নিজের মধ্যে এমন কিছু চিন্তা করতে পারেন বা ভয়ের মধ্যে থাকতে পারেন, আপনি যে কাজটা করতে চাইছিলেনও না সেই কাজটাই ভুলবশত করে ফেলতে পারেন। আপনাদের বলবো যতটা পারুন মানসিক দিকটা সুস্থ স্বাভাবিক রাখুন। আপনাদের ভয় ভ্রান্তি এইগুলোকে দূর করতে হবে, তবে গিয়ে আপনি সঠিক পথে চলতে পারবেন। যদি কোনো অন্তর্দ্বন্দ্ব বা মানসিক দ্বন্দ্ব, মতবিরোধ কোনো কারণবশত কারোর সঙ্গে ঘটছে, তাহলে আপনাদেরকে বলবো ওরা কি চাইছে সেটা আগে জানার চেষ্টা করুন, ঠান্ডা মাথায়, কোনো রাগান্বিত ভাবে নয়। পরিবারের সকলের সঙ্গে আজকে আপনার গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আপনি অর্থনৈতিক দিকে আজকে মোটামুটি ফল পেতে পারেন। আপনারা অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো নেগেটিভ জিনিস করতে যাবেন না। লটারি, ফাটকা, জুয়ায় টাকা লাগিয়ে দেওয়া এগুলো বন্ধ রাখতে হবে। সুদের কারবার, আর্থিক লেনদেন আজকে বন্ধ রাখতে হবে। কোনো ব্যক্তি, সেটা পরিচিত হোক অপরিচিত হোক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কারোর সঙ্গে আজকে আর্থিক বিনিময় করতে যাবেন না। আর্থিক বিনিময় করতে গেলে কিন্তু ভবিষ্যতে সমস্যা আসতে পারে। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সবার সঙ্গে মিলেমিশে কাজকর্ম করার চেষ্টা করতে হবে। অহংকার জিনিস আপনাদের খানিকটা চলে আসতে পারে, অহংকার জিনিসটাকে আপনার কাবুতে রাখতে হবে। আপনি শিক্ষাগত দিকে যদি একটু ভালো করে নজর দেন বা মনোনিবেশ করাতে পারেন, তাহলে শিক্ষার ক্ষেত্রে আপনারা ভালো ফল পেতে পারেন।
বিদেশে গিয়ে পড়াশোনা করার ইচ্ছে থাকলে সেই ব্যাপারে আজকে সুযোগ পাবেন। সরকারি বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির জন্য যদি কোনো ইন্টারভিউতে বসতে চাইছেন, আজকের দিনে আপনাদের পারফরমেন্সটা ভালো দেওয়ার চেষ্টা করতে হবে। আগে থেকে আপনাকে কড়া প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনি বিরোধী পক্ষদেরকে যদি দমাতে চান বা বিরোধী পক্ষের ওপরে আপনি রাজ করতে চান, তাহলে কিন্তু আপনাকে তাদের দুর্বল জায়গায় আঘাত করার চেষ্টা করতে হবে। তাদের দুর্বলতার জায়গাটা যতক্ষণ না বের করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত বা তাদের এগেনস্টে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না। এই ব্যাপারটা আবারও বলে দিচ্ছি, যদি আপনি তাদের উপরে কর্তৃত্ব ফলাতে চান, তাহলে তাদের দুর্বল জায়গা যতক্ষণ না জানবেন, ততক্ষণ কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করা চলবে না। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান, আজ সকাল 9:30 থেকে 11:15 মধ্যে করুন। শুভ সংখ্যা 64, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, কলকারখানা সমস্ত দিকে যদি একটু নজর দিয়ে দেখেন যে কোন জায়গায় আপনাদের প্রবলেমটা হচ্ছে বা কোন কারণে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আয় ইনকামটা কম হচ্ছে, সেটা যদি দেখেন ভালো করে, তাহলে অবশ্যই আপনি সেই জায়গাটা বের করতে পারবেন। সেটাকে যদি আপনি সময় মতো রিপেয়ার করে দিতে পারেন, দেখবেন আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর কোনো রকমের চিন্তা থাকছে না। হু হু করে আপনাদের ব্যবসায় লাভ বৃদ্ধি হচ্ছে। আজকে মহাজনদের সঙ্গে আপনাদের কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে, ব্যবসার কোনো বিষয় নিয়ে। সেই বিষয়ে আপনাদের আলোচনা করার সময় বা কোনো চুক্তি করার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। বুদ্ধি খাটিয়ে বা টেকনিক করে চুক্তি করতে হবে। সামাজিক কাজের ক্ষেত্রে, রাজনীতির কাজের ক্ষেত্রে আপনারা আজকে সবার কাছ থেকে সাপোর্ট সহযোগিতা পেতে পারেন। আজকে নিষ্ঠার সঙ্গে যদি আপনারা কোনো আধ্যাত্মিক স্থানে ভ্রমণ করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। আধ্যাত্মিক স্থানে আপনাদের মানসিক শান্তি বা একাগ্রতা তৈরি হতে পারে। আপনি পারিবারিক বিষয়ে যদি অন্তর্দ্বন্দ্বের মধ্যে আছেন, তাহলে কিন্তু পারিবারিক বিষয়ে যদি আপনাকে সবার মন জয় করতে হয় বা সবার সঙ্গে সঠিকভাবে মিলেমিশে থাকতে হয়, তাহলে কিছু জিনিস আপনাকে জেনেও না জানার ভান করতে হবে। অর্থাৎ কিছু জিনিস আপনাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। প্রিয়জন বা বন্ধু বান্ধবদের বাড়িতে আজকে হঠাৎ করে আপনাদের ভ্রমণ ঘটতে পারে। আপনি কোনো কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, দোকানপাট যদি আজকে শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ দুপুর 1:44 থেকে 5:04 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রশাসনিক দায়িত্বে, সেনাবাহিনীতে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে আজকে বীরত্ব প্রদর্শনের কারণে আপনাদের পুরস্কার প্রাপ্তি ঘটতে পারে। আপনি বিদেশে যদি ব্যবসা বাণিজ্য বা কর্মসূত্রে ভ্রমণ করতে চাইছেন, আজকের দিনে অবশ্যই যেতে পারেন। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো খাতে যদি টাকা পয়সা ব্যবহার করার ইচ্ছে জাগছে, তাহলে সেই ইচ্ছেটাকে আপনাকে দমাতে হবে। ইচ্ছেটা যদি বাড়িয়ে তুলেন, তাহলে কিন্তু আর্থিক দিক থেকে প্রেসার আসতে পারে। শুভ সংখ্যা 87, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং দিকটা ঠিক করার জন্য উৎসাহী হতে পারেন। আপনাদের মধ্যে যে ছোটখাটো মান অভিমান যদি থাকে, তাহলে সেই মান অভিমানগুলোকে আপনারা দূরে সরাতে পারবেন। আপনারা কোনো কাজ বাজের সুযোগ আজকে পেতে পারেন, কোনো দিক থেকে আকর্ষণীয় অফারও পেতে পারেন। সেটাকে আপনাকে ব্যবহার করতে হবে। আপনার বিবাহিত জীবনে আজকে সুখের পরিমাণ দ্বিগুণ হয়ে উঠতে পারে আপনাদের সন্তান প্রাপ্তির কারণে। আর্থিক দিক থেকে আজকে বিভিন্ন প্রচেষ্টা আপনাদের সফল হতে পারে। আপনি যদি এই রাশির জাতিকা হয়ে থাকেন, তাহলে আজকে বিপরীত লিঙ্গের ব্যক্তির কাছ থেকে প্রেম প্রস্তাব পেতে পারেন। মানুষের সঙ্গে মিলেমিশে যদি কোনো কাজকর্ম করার সিদ্ধান্ত নিচ্ছেন, তাহলে অবশ্যই সেই ব্যাপারে এগোতে পারেন। রাজনীতির ক্ষেত্রে, সমাজসেবার কাজের ক্ষেত্রে এটা কিন্তু একটা শুভ ফল আপনাকে দিতে পারে। আজ সহ্য শক্তির পরিমাণ আপনার বৃদ্ধি হতে পারে। আজকে কোনো আধ্যাত্মিক স্থানে আপনার ভ্রমণ করার ইচ্ছে জাগতে পারে, যেটার কারণে আপনাদের মানসিক দিক অনেকটা শান্ত থাকতে পারে।
বাড়িতে আজকে অতিথির আগমন হঠাৎ করে ঘটার কারণে আপনাদের বাড়ির পরিবেশটা কিন্তু যথেষ্ট আনন্দময় হয়ে উঠতে পারে। পরিবারের সকলের সঙ্গে আজকে আপনাদের ভাব ভালোবাসা বা সুসম্পর্ক বজায় থাকবে। আপনি সবাইকে নিয়ে যদি কোথাও ভ্রমণ করতে চাইছেন সেই ব্যাপারে আজকের দিনে এগোতে পারেন। অফিসিয়ালি কাজের ক্ষেত্রে আপনারা বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তি থেকে একটু সাবধান থাকবেন। আজকের দিনে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। অফিসিয়ালি ক্ষেত্রে যদি আপনারা এই জিনিসটা মেনটেন্স না করেন তাহলে কিন্তু আপনাদের চরিত্র নিয়ে নানাবিধ প্রশ্ন সবার মুখে উঠতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ দুপুর 1:45 থেকে বিকাল 3:01 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা লাগানো বন্ধ রাখুন। শুভ সংখ্যা 35, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে পারে। আপনাদের ব্যবসা বাণিজ্যর ক্ষেত্র যদি বাড়ানোর ইচ্ছে থাকে তাহলে সেই ব্যাপারেও আপনারা আর্থিক দিক থেকে সুযোগ সুবিধা পেতে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়ে আজকে আপনাদের পজিটিভ বা ভালো ফল প্রাপ্তি ঘটতে পারে। আপনারা কোনো নতুন কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য বা শিল্পের জায়গা যদি প্রতিষ্ঠা করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 9:40 থেকে 11:12 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। গুপ্ত কোনো বিভাগে বা গোয়েন্দা বিভাগের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আজকের দিনে কঠিন কোনো তথ্য আপনি উদ্ধার করতে পারেন। আপনারা এই তথ্যটাকে কিন্তু আপনার কাছে সেভ বা গচ্ছিতভাবে রাখার চেষ্টা করুন। যথা সময়ে প্রকাশ করার চেষ্টা করতে হবে। প্রমোশন প্রাপ্তির যদি চেষ্টায় আপনি থাকেন যে কোনো চাকুরি বাকুরির ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আপনাদের সেই সুযোগ আজকে আসতে পারে বা আপনাদের মনের ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে তাহলে যে কোনো দিক থেকে আপনাদের অকস্মাৎভাবে ধন প্রাপ্তি ঘটতে পারে। আপনাদের সম্পত্তি নিয়ে যদি কোনো সমস্যা বা জটিলতা চলছে বা আপনি কোনো মামলা মোকদ্দমার সঙ্গে জড়িয়ে আছেন সেই মামলা মোকদ্দমায় আজকের দিনে আপনি জয়ী হতে পারেন। আপনি বিচার বিভাগে যদি যুক্ত থাকেন তাহলে আজকের দিনে কোনো বিষয়ে আপনাদের পজিটিভ ফল প্রাপ্তি ঘটতে পারে। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনারা বিভিন্ন দিক থেকে সুযোগ পাবেন। কেরিয়ারটাকে আজকে ভালোভাবে গুছিয়ে করতে পারবেন। রাজনীতির ক্ষেত্রে, সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনাদের আজকে মনের কোনো বাসনা বা ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে। আপনি যদি জনসমক্ষে আজকে ভাষণ দেওয়ার জন্য ইনভাইট থেকে থাকেন তাহলে আজকে ভাষণটাকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আজকের দিনে আপনারা আনন্দময় জীবনযাপন করতে পারবেন। আপনাদের মধ্যে আগের থেকে বোঝাপড়ার দিকটা কিন্তু ভালো হয়ে যেতে পারে। একে অপরের সুখ দুঃখের সাথী হতে পারেন এবং একত্রে যে কোনো কাজ করতে সক্ষম হতে পারেন। সবার সঙ্গে মিলেমিশে থাকার যে সুখ বা আনন্দ আপনারা আজকের দিনে ভরপুর উপভোগ করতে পারবেন। শুভ সংখ্যা 59, শুভ রং ধূসর। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো ব্যবসা বাণিজ্য, শিল্প, কর্মক্ষেত্রে লাভের পরিমাণটা খুব স্বাভাবিক থাকবে। আপনারা যদি কোনো কাজ আজকের দিনে শুরু করতে চাইছেন বা কোনো শুভ কাজ করতে চাইছেন অবশ্যই করতে পারেন। আজ দুপুর 1:40 থেকে বিকাল 5:04 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়।
নিজের আচার ব্যবহার ভদ্রতা বা নম্রতা সর্বদা সঠিক রাখার চেষ্টা করতে হবে। যদি আপনারা কোনো সঞ্চয়ের পরিকল্পনা আজকের দিনে গ্রহণ করতে চাইছেন, সেই ব্যাপারে আপনারা এগোতে পারেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। আপনি প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে যদি ভরপুর মধুরতা বজায় রাখতে চান বা সম্পর্কের মধ্যে টান ভালোবাসা বৃদ্ধি করতে চান, সেই ব্যাপারে আজকে গুরুত্বপূর্ণ সুযোগ আপনি পেয়ে যেতে পারেন। সেই সুযোগটাকে যদি আপনারা কাজে লাগিয়ে ফেলতে পারেন, তাহলে আপনাদের জীবনযাত্রা চলার পথে কোনো সমস্যা বা বাধা বিপত্তি উৎপন্ন হবে না। সমস্ত বিষয়ে আজকে জেনে শুনে তবে কর্মের দিকে এগোতে হবে। যে কাজের বিষয়ে আপনাদের অভিজ্ঞতার মান কম রয়েছে, সেই কাজগুলো আজকের দিনে না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। আপনি যদি ওকালতি পেশায় থাকেন বা বিচার বিভাগে থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। আপনার ইচ্ছা শক্তি কিন্তু আজকে প্রখর থাকতে পারে। আপনি এতটা আজকে উৎসাহী থাকতে পারেন, এতটা আপনি আত্মবিশ্বাসী থাকতে পারেন, যেটার কারণে যে কাজ হওয়ার নয় সে কাজও আপনি আজকের দিনে করে দেখাতে পারেন। আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে কোথাও ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে। আজকের দিনে আপনারা অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা পেতে পারেন। উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। ক্লায়েন্ট মিটিংয়ে আজকে আপনি ভালো পারফর্ম দিতে পারবেন। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্রে যতটা আগ্রহ কম রাখবেন, ততটাই আপনি আর্থিক দিক থেকে সেফ থাকতে পারবেন। শুভ সংখ্যা 85, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ভাগ্য আপনাদের সহায় হতে পারে। যে কোনো কাজ আপনি সঠিকভাবে পূর্ণ করতে পারেন। নতুন ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে আপনাদের অগ্রগতি বা উন্নতি খুব তাড়াতাড়ি দেখা দিতে পারে। আপনি নিজের মনের মধ্যে যদি পজিটিভ ভাবটাকে বজায় রাখতে পারেন, তাহলে আজকে যে কোনো কাজ আপনি সঠিকভাবে পূরণ করতে পারবেন। আজ বেশি কোনো বিষয়ে আশা করে বসবেন না। যতটুকুন আশা করেছেন সেই নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। যদি আপনাদের কোনো লক্ষ্য বা কোনো টার্গেট পূরণ করতে হয়, তাহলে কিন্তু আজকে খুব বুদ্ধি খাটিয়ে আপনাকে চলতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো পরিকল্পনা যদি আবার নতুন করে রূপায়ণ করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। আজকের দিনে আপনার মনের মধ্যে কিন্তু দু রকমের চিন্তা আসতে পারে। আপনি দ্বিমনা স্বভাবে আজকে পড়ে যেতে পারেন। আপনাদেরকে বলবো, নিজের মনের ওপরে যথেষ্ট নির্ভর করা প্রয়োজন বা নিজের আত্মবিশ্বাসের ওপরে নির্ভর করা আজকে একান্ত প্রয়োজন রয়েছে। তৃতীয় কোনো ব্যক্তির কাছ থেকে আজকে উপদেশ বা তৃতীয় কোনো ব্যক্তির কাছ থেকে কোনো পরামর্শ নিলে কিন্তু আপনি আর্থিক দিক থেকে যেমনটা বিপর্যয়ে পড়তে পারেন, আপনার নিজের ব্যক্তিগত জিনিসগুলো ক্ষতি হতে পারে। আপনি গুরুত্বপূর্ণ কোনো কাজের বিষয়ে কারুর ওপরে দায়িত্ব দিতে যাবেন না। আজকের দিনে নিজের মনের মধ্য থেকে অলসতা পরিত্যাগ করে কাজের ক্ষেত্রে সক্রিয় হওয়ার চেষ্টা করুন। অর্থ যদি সঞ্চয় করতে হয়, তাহলে সেই ব্যাপারে আপনারা খুব তাড়াতাড়ি পদক্ষেপ নিতে পারেন, কিন্তু বিনিয়োগ পারপাসে কোনো অর্থ আপনারা আজকের দিনে লাগাতে যাবেন না। আজকের দিনে টাকা পয়সা কিন্তু একটু নয় ছয় করে ফেললে হাতে আসা টাকা কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। কোনো ভালো কাজের আজকে সুযোগ আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। যদি আপনারা চাকুরির জন্য ইন্টারভিউতে বসছেন, আজকের দিনে পারফরমেন্স আগের থেকে বেটার দেওয়ার চেষ্টা করতে হবে। অপ্রয়োজনীয় কোনো কার্যকলাপ বা অনৈতিক কোনো কার্যকলাপ করার দিকে আপনাদের মন কিন্তু প্রচুর পরিমাণে টানতে পারে। আপনাদের বারে বারে সাবধান করব, কোনো অপ্রয়োজনীয় কাজকর্ম করা বা আইন বিরুদ্ধ কোনো কাজকর্ম করা, এগুলো কিন্তু একদম করবেন না বা উচিত নয়। এটা যদি ভুলবশত করে ফেলেন, তাহলে জীবনে সমস্যার মান কিন্তু পিছু ছাড়বে না। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান, তাহলে আজকে দুপুর 1:54 থেকে 4:22 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 74, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন,
সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।